ক্লাস 8-এর কোষে দেখি 12 মিশ্রণের যে চ্যাপ্টারটা আছে এটাই আমি একটু করে দেখাচ্ছি। প্রথম দুটো পার্ট আমি দিয়েছি, এটা 3 নম্বর পার্ট। বলেছে 13 নম্বরের অঙ্কটা 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের অনুপাত 6:5:3 হবে, আমরা হিসাব করে দেখি। তাহলে এই যে প্রথম ও দ্বিতীয় অনুপাত দিয়েছে, দ্বিতীয় তৃতীয় অনুপাত দিয়েছে, সেটা আমরা লিখব প্রথম ইস্টু দ্বিতীয়। প্রথম ইস্টু দ্বিতীয় দেওয়া আছে কত 2:3। আবার দ্বিতীয় ইস্টু তৃতীয়, দ্বিতীয় ইস্টু তৃতীয় কত দেওয়া আছে 4:5। তাহলে এই যে দ্বিতীয় দুবার আছে, প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয় দুবার আছে, তাহলে এই যে এই সংখ্যাটা দ্বিতীয়, এই সংখ্যাটাও দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা কি করি, এই সংখ্যা দিয়ে এই দুটোকে গুণ করব। 4 2 8, 4 3 12। আবার 3 দিয়ে এই দুটোকে গুণ করব। 3 4 12, 3 5 15। তাহলে কি হলো, অতএব প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়, তাহলে কত হলো 8:12:15। এই অনুপাতটা আগে আমাদের বের করে নিতে হবে। ওকে, নেক্সট এবার বলেছে তাহলে 700 লিটার মিশ্রণ বলেছে। 700 লিটার মিশ্রণে 3 ধরনের তরলের অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথম ধরনের যে তরলটা আছে সেটার পরিমাণ কত, তাহলে আমরা লিখব প্রথম তরলের পরিমাণ ভাগ করলে কত হচ্ছে 8/15-12-27-8 8/35 ইন্টু 700, 35 2 70, তাহলে কত হলো 160। দ্বিতীয় তরলের পরিমাণ 12/35 ইন্টু 700, 240। তৃতীয় তরলের পরিমাণ 15/35 ইন্টু 700, 35 2 70, 15 দিয়ে 30, 300। ঠিক আছে, তাহলে এগুলো সব হচ্ছে লিটার লিটার লিটার, এত লিটার। এবার বলেছে প্রথম ও দ্বিতীয় তরল কত অনুপাতে মেশালে, কি পরিমাণে মেশালে, তাহলে সেটাকে আমরা ধরে নেব। ধরি প্রথম প্রকারে x লিটার ও দ্বিতীয় প্রকারে, প্রথম প্রকারে x লিটার, দ্বিতীয় প্রকারে y লিটার মেশানো হলো। তাহলে নতুন মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ কত হবে 160 প্লাস x লিটার। আবার নতুন মিশ্রণে
দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ কত হবে 240 প্লাস ওয়াই। ওকে, এবার আমরা লিখব শর্তানুসারে প্রথম প্রকার বাই দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার কত আছে আমাদের 160 প্লাস এক্স বাই 300, মানে প্রথমের সঙ্গে 300 একবার, দ্বিতীয় সঙ্গে 300 একবার। এইভাবে সমাধানটা সমীকরণটা তৈরি করলে আমরা সহজে সমাধান করতে পারবো। তাহলে লিখব প্রথম প্রকার 160 বাই 300, তাহলে প্রথম প্রকার যে অনুপাতটা ছিল 6:5, এই যে অনুপাতটা দেওয়া আছে, এই যে 6:653, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে প্রথম আর তৃতীয় মানে 6/3, এটা হবে 6/3। এবং আর একটা হবে দ্বিতীয় বাই তৃতীয়, দ্বিতীয় হচ্ছে 140 প্লাস ওয়াই বাই 300 ইজিক্যাল টু দ্বিতীয় তৃতীয় কত হবে 5/3। এই অনুপাতটা আমাদের দেওয়া আছে। এবার এই দুটো সমাধান করলে প্রথম প্রকার কতটা মিশিয়েছি, দ্বিতীয় প্রকার কতটা মিশিয়েছি, সেই অ্যান্সারটা কিন্তু ক্লিয়ারলি বেরিয়ে যাবে। তাহলে এইটাকে সমাধান করছি, এটা 3 2 6 1, তাহলে কত হচ্ছে 160 প্লাস এক্স, কোনাকুনি গুণ করলাম, ইজিক্যাল টু কত 300 গুণ 2 600। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে 600 মাইনাস 160, 600 মাইনাস 160 মানে 0 4 4, 440 লিটার হচ্ছে প্রথম প্রকার মিশিয়েছি। দ্বিতীয় প্রকার কত হবে, দ্বিতীয় প্রকার হবে কোনাকুনি গুণ করলে 24 3 72, 720 প্লাস 3y ইজিক্যাল টু 5 3 15। তাহলে 3y ইজিক্যাল টু 1500 মাইনাস 720, ওয়াই ইজিক্যাল টু এটা বিয়োগ করলে কত হচ্ছে 0, 10 থেকে 2 গেলে 8, 7, 14 থেকে 7 গেলে 7/3, 3 2 6 18, 3 6 18, 260। তাহলে ওয়াই হচ্ছে 260 লিটার। তাহলে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার আমরা কিভাবে মিশিয়েছিলাম অনুপাতটা আমি দেখিয়েছি। তাহলে প্রথম প্রকার মিশিয়েছি হচ্ছে 440 লিটার আর দ্বিতীয় প্রকার মিশিয়েছি হচ্ছে 260 লিটার। এটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে প্রথমের সঙ্গে তৃতীয় একবার, আবার দ্বিতীয়র সঙ্গে তৃতীয় একবার, এইভাবে অনুপাত করলে কিন্তু এই অঙ্কটা হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আবার 13 হলো, এবার হচ্ছে 14 যে সামটা দেওয়া আছে দেখো, এই টাইপের অঙ্ক প্রথমে আমি করিয়েছি। এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের অনুপাত 89:11, এরূপ 22 লিটার সিরাপে আরও কত লিটার, এই যে বলেছে আরও কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশ অনুপাত এই হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে লিখব জল ও অবশিষ্টাংশ অনুপাত, অনুপাত কত দেওয়া আছে 89:11। ওকে, তাহলে মোট 22 লিটার বলেছে, তাহলে জল 22 লিটারে জল কতটা আছে 22 লিটারে জল আছে, এটা যদি আমরা ভাগ করি কত হবে 89/100, এই দুটো যোগ করলে 100 ইন্টু 22 লিটার, 2 11 2 50, তাহলে 50 11 দিয়ে গুণ করলে 11 9 99, 11 8 88, 88 আর 9, তাহলে কত হবে 97, 979/50। তাহলে ঠিক একইভাবে 22 লিটারে অবশিষ্টাংশ আছে 11/100,
100 ইন্টু 22, 2 11 22, 2 50, তাহলে 11 11 121 বাই 50 আমরা ভাগাহার করে নিলাম প্রথমে। তারপরে বলছে আর কত লিটার জল মেশালে, স্বাভাবিকভাবে আমাকে ধরে নিতে হবে। ধরি x লিটার জল মেশানো হলো, অতএব জলের পরিমাণ নাইন, জল তো এটা ছিল 979/50 প্লাস এক্স, এটা মোট জলের পরিমাণ হলো। এবার আমরা লিখব শর্তানুসারে, মানে এটিপি, জল বাই অবশিষ্টাংশ। জল কত? 979/50 প্লাস এক্স বাই অবশিষ্টাংশ। অবশিষ্টাংশ কত? 121/50। তাহলে সেই অনুপাতটা দেওয়া আছে 90/10। ঠিক আছে, এই হলো। এবার এইটাকে সমাধান করে দিলেই আমি কতটা জল মিশিয়েছি সেটা বেরিয়ে যাবে। তাহলে এটা কোনাকুনি গুণ করলে কী হচ্ছে? 1 আছে, 1 দিয়ে গুণ করলে 979/50 প্লাস এক্স ইজিক্যাল টু 121/50 ইন্টু 9, এই দিকে কোনাকুনি গুণ এইটা। তাহলে কি হচ্ছে? এখানে ভগ্নাংশের যোগ করবো, লসক হবে 50, 51 দা 50, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 979 প্লাস এখানে 1 আছে, 1 দিয়ে 50কে ভাগ করলে 50, 50 ইন্টু এক্স, 50x ইজিক্যাল টু এটা কত হচ্ছে? 50, 9 একে 9, 9 2 18, 8 হাতে 1, 9 একে 9 কে 10। এবার দেখো 50 50 কেটে দেওয়া যায়, নিচে কোনো চিহ্ন নেই, জাস্ট নাম্বার আছে, তাহলে কেটে দেওয়া যায়। তাহলে কি থাকলো? 979 প্লাস 50x इजिकल टू 1089 और 50x इजिकल टू 1089 माइनस 979, पासे प्लस छिलो ओ पासे गেল माइनस হয়ে গেল। তাহলে 50x ইজিক্যাল টু এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0, 8 থেকে 7 বাদ দিলে 1, 10 থেকে 9 বাদ দিলে 1, 110। তাহলে x ইজিক্যাল টু 110/50, 0 0 কাটলো। এবার এই যে 11 আছে, 5 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 10, 1.0, 5 দিয়ে 10। ঠিক আছে, তাহলে উত্তর আমাদের হচ্ছে 2.2 লিটার। কারণ আরও কতটা জল মিশিয়েছিলাম সেই অ্যান্সারটা কিন্তু আমাদের ক্লিয়ারলি বেরিয়ে গেল, 2.2 লিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 14। আর একটা এই চ্যাপ্টারের লাস্ট সাম আছে, সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 15। অঙ্কটা দেখতেই পাচ্ছ অনেক বড়। 3টি বোতলের আয়তনের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে এই যে 2:3, 1:2, 1:3 দেওয়া আছে। তাহলে প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে যদি মেশানো হয়, নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত কত হবে? তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে, আমাদের কি করতে হবে? প্রথমে 3টি বোতলে যে আয়তনটা দেওয়া আছে সেটা আমরা লিখছি। ধরি 3টি বোতলে আয়তনের পরিমাণ, 3টি বোতলে আয়তনের পরিমাণ যথাক্রমে 5x, 3x,
2x আছে, এই যে 5 × 3 × 2, তাহলে 5x, 3x, 2x। ওকে, তাহলে এবার আমাদের বের করতে হবে প্রথম বোতল, দ্বিতীয় বোতল, তৃতীয় বোতল, তিনটে বোতলে বার করতে হবে। তাহলে প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত কত দেওয়া আছে? এই যে প্রথমে দেওয়া আছে 2:3, তাহলে 2:3। আবার প্রথম বোতলের আয়তন, প্রথম বোতলের আয়তনের 1/3 অংশ নিতে হবে আমাদের। তাহলে 1/3 অংশের মধ্যে কতটা আছে সেটা বার করবো। 1/3 অংশের মধ্যে ফিনাইল আছে কতটা, জল আছে কতটা? ফিনাইল আছে এই যে 2:3, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? 2/5 ইন্টু পরিমাণটা ছিল প্রথম প্রকারের 5x ইন্টু 1/3 অংশ। এই যে 1/3 অংশের মধ্যে কতটা আছে সেটা বার করবো। তাহলে সেটা কতটা হলো? 5 কাটলো, তাহলে থাকলো হচ্ছে 2x/3। জল আছে কতটা? তাহলে ভাগ করলে 3/5, এই যে 3/5 ইন্টু সেই 5x ইন্টু 1/3, এটা কত হবে? 5 কাটলো, 3 কেটে গেল, তাহলে শুধু x। ঠিক এইভাবে তিনটে বোতলে আমাদের বার করতে হবে। তাহলে এটা প্রথম বোতল গেল। এবার হচ্ছে দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত দেওয়া আছে কত? 1:2। ঠিক একইভাবে দ্বিতীয় বোতলের আয়তনের কত অংশ বলেছে? 1/2 অংশ। 1/2 অংশের মধ্যে কতটা আছে সেটা আমাদের বার করতে হবে। মধ্যে ফিনাইল আছে, কতটা? এই যে ভাগ করলে কত হচ্ছে? 1/3 ইন্টু হচ্ছে দ্বিতীয় প্রকার 3x আছে ইন্টু 1/2 অংশের মধ্যে, তাহলে এখানে কতটা আছে? 3 কাটছে, এখানে হচ্ছে x/2 লিটার। তাহলে ঠিক জল আছে এইভাবে 2/3, এই যে 1:2 ছিল, তাহলে 2/3 ইন্টু 3x ইন্টু 1/2, তাহলে কথা হলো এটা তো x হলো। ঠিক আছে। আবার তৃতীয় বোতল, তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত কতটা আছে? ফিনাইল ও জলের অনুপাত দেওয়া আছে 1:3, আর 2/3 অংশের মধ্যে বলেছে। তাহলে তৃতীয় বোতলের আয়তনের 2/3 অংশ, এই 2/3 অংশের মধ্যে কতটা আছে সেটা বার করতে হবে। 2/3 অংশের মধ্যে ফিনাইল আছে, ফিনাইল কতটা আছে? তাহলে ভাগ করলে হচ্ছে 1/3 ইন্টু মোট পরিমাণ ছিল 2x ইন্টু 2/3। তাহলে দেখো এখানে কিছু কাটছে না, তাহলে এখানে থাকছে হচ্ছে 4x/9। তৃতীয় বোতলে 2x 2/3, আর এটা 1/4 হবে। 1/4, 1:3, তাহলে ভাগ করলে কত হবে? 1/4, তাহলে 2 তাহলে এটা
আমাদের থাকছে হচ্ছে x/3, তৃতীয় বোতলে x/3। আর জল কতটা আছে, জল আছে, তাহলে এটা কত হবে 3/4 × 2x × 2/3, ঠিক আছে। তাহলে এটাও কাটলে 2 2 3 3, তাহলে এটাও x হচ্ছে। তাহলে 3 প্রকার বোতলের এই 1/3 অংশের মধ্যে, 1/2 অংশের মধ্যে, 2/3 অংশের মধ্যে কতটা আছে সেটা আমরা বার করে নিয়েছি। এবার আমরা নতুন মিশ্রণে যে মোট ফিনাইল আর মোট জলটা বের করব। অতএব এবার লিখব নতুন মিশ্রণে মোট ফিনাইল সমান, এই যে নতুন মিশ্রণে মোট ফিনাইল, দেখো প্রথম প্রকারে বেরিয়েছে কত 2x/3, দ্বিতীয় প্রকারে x/2, তৃতীয় প্রকারে x/3। তাহলে এই তিনটেকে আমাদের যোগ করতে হবে। তাহলে প্রথম প্রকার হচ্ছে 2x/3 প্লাস দ্বিতীয় প্রকারে x/2 প্লাস তৃতীয় প্রকারে x/3, এই তিনটে আমরা যোগ করব। যোগ করলে কত বেরোচ্ছে, লসাগু হচ্ছে 6, 3 2 6, তাহলে 4x 2 3 6, 3x 3 2 6, 2x। তাহলে এখানে কত হচ্ছে 4 3 7 2 9, 9x/6, 3 2 6, 3 3 9, তাহলে কত হলো 3x/2, ঠিক আছে। এটা হচ্ছে মিশ্রণে ফিনাইলের অনুপাত। এবার নতুন মিশ্রণে মোট জল, মোট ফিনাইল হচ্ছে এইটা, মোট জল কতটা হচ্ছে, দেখো তিনটেতে আছে x প্লাস x প্লাস x, হ্যাঁ। তাহলে এই যে দেখো প্রথম প্রকারে x, দ্বিতীয় প্রকারে x, তৃতীয় প্রকারেও x, তাহলে এই তিনটেকে আমরা অ্যাড করব। এই তিনটে অ্যাড করলে তাহলে কত হচ্ছে 3x, ঠিক আছে। এবার বলেছে ফিনাইল ও জলের, নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত কত। অতএব ফিনাইল ইজটু জল, তাহলে কথা হবে 3x/2 ইজটু 3x। এই অনুপাতটা কী হচ্ছে, এই যে লসাগু হচ্ছে 2, ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হলে এই যে লসাগু করে পাশে গুণ করে দিতে হয়। তাহলে 3x/2 × 2 ইজটু 3x × 2, এই 2 দিয়ে বোথ সাইড গুণ, মানে দুদিকে গুণ করলাম, তাহলে এটা কত হচ্ছে 3x, 2 2 কেটে গেল, ইজটু এটা হচ্ছে 6x। তাহলে 3 1 3, 3 2 6, 3 1 3, 3 2 6, আর x কেটে গেল। তাহলে এই নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত হলো 1:2, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করলে আমাদের সমস্ত ভিডিওটা পেয়ে যাবে। ওকে।